Hey everyone, welcome back to my channel. আমাদের দেশে মোগলাই খাবারগুলো কতটুকু জনপ্রিয় এটা আমরা সবাই জানি। আর সেই মোগলাই খাবারগুলোর একটা হচ্ছে মোগলাই পরোটা, যেটা আমরা বেশিরভাগ সময় হোটেল থেকে কিনে এনে খাই। কিন্তু আজকে আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে সেই মজার মোগলাই পরোটা বাসায় বানানো যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মোগলাই পরোটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে 1 কাপ ময়দা, 2টো ডিম, 2টো বড় সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আমি সামান্য গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি ব্ল্যাক সল্ট সামান্য পরিমাণ, যেটা হচ্ছে বিট লবণ, আর নিয়েছি সামান্য চাট মশলা। এই দুটো অপশনাল। আর আমি নিয়েছি রান্নার তেল পরিমাণ মতো। এখন প্রথমে আমি পরোটার জন্য ডো বানিয়ে নিব, আর এই জন্য আমি ময়দা যেটা নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর এই তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ পরোটাটা কতটুকু ক্রিস্পি হবে সেটা কিন্তু এই মাখানোর উপর ডিপেন্ড করছে, তাই খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা করে নিচ্ছি, আর পানি কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করছি। একসাথে বেশি পানি অ্যাড করলে পরে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই পানিটা অল্প অল্প করে অ্যাড করে নিয়ে ডোটা করে নিতে হবে। আর এই ডোটা বেশি শক্ত বা বেশি নরম হবে না, এটা সেমি সফট একটা ডো হবে। আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর হাতে সামান্য তেল মেখে আমি ডোয়ের চারদিকে এভাবে একটু লাগিয়ে দিয়েছি তেল। এখন এটাকে ঢেকে আমি ½ অ্যান আওয়ারের জন্য রেস্ট করতে রেখে দেব। আর এর মধ্যে আমি আমার ডিমের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, আর এর জন্য আমি একটা বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, গোলমরিচের গুঁড়া আর যে গরম মশলার গুঁড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আমি একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। এটা খুব জোরে জোরে মাখা যাবে না, জোরে মাখলে যেটা হবে সেটা হচ্ছে পেঁয়াজের পানিটা বের হয়ে চলে আসবে, যেটা আমরা চাই না। এখন আমি এর মধ্যে ডিম 2টো ভেঙে নিয়েছি, আর আজকে আমি ডিমের পেঁয়াজটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি নিয়েছি, কারণ আমরা ডিমের যে মিশ্রণটা সেটা একদম পাতলা চাই না, একটু ঘন চাই, এতে করে পরে আমাদের মোগলাই পরোটাতে এটা ইউজ করতে সুবিধা হবে। প্রায় ½ অ্যান আওয়ার হয়ে গেছে। এখন আমি আমার পরোটার রুটিগুলো বেলে নেব। আমি ডোটা খুলে নিয়েছি, ডোটা এখন আরও সফট হয়েছে। এখন আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। আমি 2টো মোগলাই বানাবো, আর আমি 1 কাপ পরিমাণ ময়দার ডো করেছিলাম, সেখান থেকে 2টো মোগলাই হচ্ছে। আপনারা যদি মোগলাই বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো সেভাবে করে বাড়িয়ে নেবেন। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি, আর এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেললে পরে পরোটাটা ক্রিস্পি হবে। আমি রুটিটা এরকম পাতলা করে বেলেছি। এখন আমি রুটির মাঝখানে প্রায় অর্ধেকটা ডিমের মিশ্রণ নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দিয়ে আমি এখন রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি এক পাশ থেকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আরেক পাশ থেকে রুটিটা এনে তার উপরে এভাবে বসিয়ে দিয়েছি। এখন বাকি 2টো পাশও আমি এভাবে করে এনে একটু চেপে চেপে দিচ্ছি। আর এরই মাঝে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেল গরম করে রেখেছিলাম। এখন গরম তেলে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে, এটা হাই হিটে ভাজা যাবে না, কারণ হাই হিটে ভাজলে পরোটাটা উপর থেকে খুব জলদি ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতরের ডিমটা কুক হবে না। পরোটাটাকে উল্টে দিয়েছি, আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। আর পরোটা ভাজার সময় নাড়ানি দিয়ে পরোটার উপরে এভাবে করে একটু তেলটা দিয়ে দিতে হবে, এতে করে পরোটাটা ফুলে উঠবে। আমি আরেকবার উল্টে দিয়েছি। পরোটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি পরোটাটাকে তুলে নিব। এখন আমি একটা কিচেন টাওয়েলের উপর পরোটাটাকে তুলে নিয়েছি, আর আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি। এরপর আমি যে চাট মশলা আর বিট লবণ রেখেছিলাম সেটা সামান্য করে ছিটিয়ে দিচ্ছি। আর মোগলাই পরোটার সাথে কিন্তু বিট লবণটা অসম্ভব ভালো লাগে খেতে, বাট এটা অপশনাল, না থাকলেও কোনো সমস্যা নেই। আপনাদের কাছে বিট লবণ বা চাট মশলা ছাড়াও মোগলাই পরোটাটা অনেক মজা লাগে খেতে। আমি সবগুলো মোগলাই পরোটাকে কেটে নিয়েছি।
আর এই মোগলাই পরোটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আর সেই সাথে অনেক ক্রিস্পিও হয়েছে। আমি আশা করছি রেসিপি ফলো করে আপনারা বাসায় মোগলাই পরোটা বানাবেন এবং বানালে প্লিজ আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।